হ্যালো, আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমি তোমাদেরকে শেখাবো ম্যাক্সওয়েলের সমীকরণের ব্যবকলনীয় রূপ বা ম্যাক্সওয়েলের ক্ষেত্র সমীকরণ কিভাবে তোমরা প্রতিপাদন করবা। ম্যাক্সওয়েলের প্রথম সমীকরণ ডেল ডট ডি সমান সমান রো, এটার প্রতিপাদন করব আমরা। দেখো, আমরা গসের সূত্র অনুযায়ী কি জানি? আমরা গসের সূত্র অনুসারে জানি যে ই ডট ডিএস মানে ই এর ক্ষেত্র সমাকলন, এটাকে যদি আমরা আয়তন সমাকলনে রূপান্তর করি তাহলে কি আসবে? আমাদের অতিরিক্ত একটা ডেল নিয়ে আসতে হবে, ই এর সাথে একটা ডেল নিয়ে আসতে হবে। আর ক্ষেত্র সমাকলন যে ডিএসটা আছে এটা আমাদের কি হয়ে যাবে? ডিভি হয়ে যাবে। কি হয়ে যাবে? ডিভি হয়ে যাবে। এখন এইখান থেকে দেখো, আমরা ডেল ডট ই, এই ডেল ডট ই এটা সমান সমান আমরা লিখতে পারি 1/ইপসাইলন নট রো মাইনাস ডেল পি ভেক্টর, এটা আমরা লিখতে পারি। ডেল ডট এইখানে ডেল ডট ই সমান আমরা কি লিখতে পারি? 1/ইপসাইলন নট রো মাইনাস, এটা কিন্তু রো মাইনাস ডেল ডট পি ভেক্টর। তাহলে এটা আমরা লিখবো এখানে 1/ইপসাইলন নট রো মাইনাস ডেল ডট পি, তার সাথে কি ছিল? ডিভি। এখানে আমাদের একটা ভি থাকবে। এটা ছিল আমাদের কি? ক্ষেত্র সমাকলন। এখানে আমরা কি লিখলাম? যে 1/ইপসাইলন নট রো মাইনাস ডেল ডট পি সমান সমান ডিভি। এখন দেখো, এ পাশে ছিল আমাদের এস ই ডট ডিএস। এখন দেখো, এটা ইকুয়াল এটা, এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এই ই ডট ডিএস ইকুয়াল 1/ইপসাইলন নট রো মাইনাস ডেল পি ভেক্টর টু ডিভি ভেক্টর। এইটা থেকে আমরা দেখো, এই ইপসাইলন নটটা এই পাশে ভাগ আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ই ভেক্টরের সাথে গুণ হয়ে যাবে। ইপসাইলন নট ই ডট ডিএস ভেক্টর ইকুয়াল হচ্ছে, এখানে দেখো এটাকে ওই পাশে আমরা নিয়ে গেলে এখানে কি থাকে? রো মাইনাস ডেল পি, তার সাথে ডিবি গুণ আকার আছে। তাহলে এই ডিবিটাকে একবার রো এর সাথে গুণ করে দেবো, এই ডিবিটাকে একবার ডেল পি এর সাথে কি করবো? আমরা গুণ করে দেব। তাহলে দিলে কি হবে? রো এর সাথে গুণ করলে রো ডিভি মাইনাস, এই যে মাইনাস, যখন যোগ বা বিয়োগ থাকে মাঝখানে তখন আমরা এই যোগজীকরণ চিহ্নটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারি যোগজীকরণ নিয়ম অনুযায়ী। আর এই ডেল পির সাথে ডিবি গুণ করলে কি হয়ে যাবে? ডেল পি ডিবি। এখান থেকে দেখো, এখান থেকে লিখতে পারি আমরা ডেল ইপসাইলন নট ই ডিবি। দেখো, আমরা কি করলাম? এই ক্ষেত্র সমাকলনটাকে আমরা আয়তন সমাকলনে রূপান্তর করে দিলাম। ক্ষেত্র সমাকলন থেকে আয়তন সমাকলনে রূপান্তর করলে আমাদের কি হবে? এখানে একটা অতিরিক্ত ডেল গুণ করে দিতে হবে। কি করতে হবে? ক্ষেত্র সমাকলন থেকে আয়তন সমাকলনে রূপান্তর করতে হলে একটা অতিরিক্ত ডেল নিয়ে আসতে হবে। আবার যদি তুমি আয়তন সমাকলন থেকে ক্ষেত্র সমাকলনে যাও তাহলে ডেলটা উঠে যাবে। দেখো, এখানে ক্ষেত্র সমাকলন ছিল, এখান থেকে আয়তন সমাকলনে আসলে কি হবে? অতিরিক্ত একটা ডেল আসবে। আবার তুমি আয়তন সমাকলন থেকে যদি ক্ষেত্র সমাকলনে যাও তখন কি হবে? এই ডেলটা উঠে যাবে। এটা সমান সমান আমরা লিখতে পারি রো ডিবি মাইনাস ডেল পি ডিবি। এখান থেকে দেখো লেখা যায় ডেল ইপসাইলন নট ই ডিবি প্লাস ডেল, এটা এই পাশে মাইনাস ছিল, এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? প্লাস ডেল পি ডিভি সমান সমান রো ডিবি, এটা লেখা যায়। এখান থেকে দেখো, এইখান থেকে এই দুইটা থেকে দেখো, এই দুইটা থেকে আমরা ডেলটা কমন নিতে পারি। ডেলটা যদি কমন নেই তাহলে এখানে থাকে কি? ইপসাইলন নট ই, এখান থেকে ডিবিটাও কমন নেব, কিন্তু ডিবিটা পরে লিখবো আমরা। ইপসাইলন ই থাকে, এখানে থাকে পি। দেখো, আমরা কি কমন নিয়েছি? এই দুইটা থেকে ডেল কমন নিয়েছি, আর ডিবিটাকে কমন নিয়ে আমরা পিছনে লিখলাম।
এখান থেকে এই দুইটা থেকে আমরা ডেল কমন নিয়ে সামনে লিখছি। এখানে আছে আমাদের ইপসাইলন নট ই, আর এখানে আছে পি, আর ডেল বি থেকে আমরা একটা ডেল বি কমন নিয়ে পিছনে লিখছি। আর এই পাশে ছিল আমাদের রো ডিবি। এই মানটাই আমরা ওইখানে বসাই দেবো সরাসরি। দেখো ইডিএস ছিল, ওইখানে আমরা এটা বসাবো, মানে এই সমীকরণটা থেকে আমরা যে এই সমীকরণটা আসলো এটাই আমরা ওইখানে পরের লাইনে সরাসরি বসাই দিব। এখানে দেখো এইটা থেকে আমরা কিন্তু ওই মানটা নিয়ে আসছি, তাহলে ওই মানটা এখানে আমরা কি করব, সরাসরি বসাই দেব যে ডেল ডট ইপসাইলন নট ই প্লাস পি ভেক্টর ডিবি ইকুয়াল রো ডিবি। এখান থেকে ডেল ডট, দেখো এইটা সমান সমান আমরা লিখতে পারি আবার ডি, এই সম্পূর্ণটা সমান সমান আমরা কি লিখতে পারি, ডি লিখতে পারি। ডি হচ্ছে আমাদের এখানে তড়িৎ সরণ ভেক্টর, কি ভেক্টর, তড়িৎ সরণ ভেক্টর ডি ডিবি ইকুয়াল আছে রো ডিবি। দেখো তড়িৎ সরণ ভেক্টর ডি সমান সমান আমরা জানি যে ইপসাইলন নট ই প্লাস হচ্ছে পি ভেক্টর। এই মানটাই দেখো, এই মানটা সমান আমরা ডি বসাই দিছি। ডিটা হচ্ছে এখানে তড়িৎ সরণ ভেক্টর। এখান থেকে দেখো উভয় পক্ষ থেকে যদি যোগজীকরণটা উঠাই দিই আমরা, ওই পাশ থেকে কী করবো, যোগজীকরণটা আমরা উঠাই দেব। উঠাই দিলে আমাদের কি থাকবে, এই পাশে থাকবে ডেল ডট ডি সমান সমান রো। এটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের প্রথম ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন, ডেল ডট ডি সমান সমান রো। তারপরে দেখো দ্বিতীয় সমীকরণ প্রতিপাদন, ম্যাক্সওয়েলের দ্বিতীয় ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন। দ্বিতীয় সমীকরণ আমরা জানি যে ড্রাইভ বি সমান সমান 0। এটাই আমরা কি করব, প্রতিপাদন করব। দেখো গসের সূত্র যে আমরা জানি যে চৌম্বক ক্ষেত্রের যদি আমরা সমাকলন করি, ক্ষেত্র সমাকলন করি, তাহলে আমরা পাবো কি 0। চৌম্বক ক্ষেত্রের সমাকলনের মানটা হয় 0। এখান থেকে দেখো এটা ক্ষেত্র সমাকলন আছে, এটাকে যদি আমরা আয়তন সমাকলনে রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের অতিরিক্ত একটা ডেল নিয়ে আসতে হবে। ক্ষেত্র সমাকলন থেকে আয়তন সমাকলন রূপান্তর করার জন্য অতিরিক্ত আমাদের কি নিয়ে আসতে হবে, এটা ডেল নিয়ে আসতে হবে। ডেল ইন্টু বি ডিভি সমান সমান 0। দেখো ক্ষেত্র সমাকলন থেকে আমরা আয়তন সমাকলন করছি, আগেই বলছি যে ক্ষেত্র সমাকলন থেকে যদি আয়তন সমাকলন নিয়ে আসতে চাও তাহলে অতিরিক্ত একটা ডেল গুণ করতে হবে। এবং দেখো এখান থেকে আমরা ডেল ডট বি এটা সমান সমান আমরা জানি 0। এটা হচ্ছে আমাদের নির্বাচিত আয়তন, আয়তনটা হচ্ছে আমাদের অনির্ধারিত। নির্বাচিত আয়তনটা আমরা জানি না, দেখো নির্বাচিত আয়তন আমরা জানি না, এই জন্যে এখানে ডেল ডট বি সমান সমান হয়ে যায় কি 0। ডেল ডট বি সমান হয়ে যায় কি 0। কেন 0 হয়, নির্বাচিত আয়তন অনির্ধারিত, এই জন্যে এখানে ডেল ডট বিটা হয়ে যায় কি 0। এখন এই ডেল ডট বি ইকুয়াল আমরা এই যে ডেলের সাথে ডট গুণন, যে কোনো ভেক্টরের ডেলের সাথে ডট গুণনটাকে বলি আমরা কি ওই ভেক্টরের ডাইভারজেন্স। ডেলের সাথে যে কোনো ভেক্টরের ডট গুণনকে বলি আমরা ওই ভেক্টরের কি ডাইভারজেন্স। ডাইভারজেন্সকে সংক্ষেপে ড্রাইভ বলা হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি ড্রাইভ বি, অর্থাৎ বি ভেক্টরের ডাইভারজেন্স সমান সমান 0। এটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের 2 নং সমীকরণের প্রতিপাদন। আশা করি সবাই এই দুইটা বুঝতে পারছো এবং তোমরা এইগুলো বুঝছো কি না এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। সাথে আমার চ্যানেলটা অবশ্যই কী করবা, সাবস্ক্রাইব করবা। এরকম ভালো ভালো আরও ভিডিও পেতে এবং ফিজিক্সের কঠিন বিষয়গুলো সহজভাবে শিখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো কমেন্ট করে যাবা, ঠিক আছে।
তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও দিতে কি আমি উৎসাহিত হব এবং কঠিন বিষয়গুলো আরও সহজভাবে নতুন নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে তোমার বন্ধুদের সকলকে কি দেখার সুযোগ করে দিবা। ভিডিওটা দেখে তোমার যেমন উপকার হইতেছে তোমার বন্ধুদের যেন সেমভাবে কি হয় উপকার হয়। এই জন্য অবশ্যই কী করবা, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবো না। দেখো এখন আমি তোমাদেরকে শেখাবো ম্যাক্সওয়েলের তৃতীয় সমীকরণ, তৃতীয় ব্যবকলনীয় সমীকরণ। তৃতীয় সমীকরণটা কি? ম্যাক্সওয়েলের তৃতীয় সমীকরণটা হচ্ছে ডেল ক্রস ই ভেক্টর ইকুয়াল হচ্ছে মাইনাস ডেল বি ভাগ হচ্ছে ডেল টি। এটাকে তোমরা ডেলও বলতে পারো, ন্যাবলাও বলতে পারো। এত এর প্রতিপাদন। এখন আমরা দ্বিতীয় সমীকরণটা প্রতিপাদন করব। দেখো আমরা বিজ্ঞানী ফ্রাডের একটা সূত্র জানি। ফ্রাডের সূত্রানুসারে আমরা কি জানি? ফ্রাডের সূত্র অনুসারে আমরা জানি ই সমান সমান মাইনাস ডেল ফাই বি ডেল টি সমান সমান মাইনাস, দেখো এই ফাইটা সমান আমরা লিখতে পারি বি ভেক্টর ডট ডিএস ভেক্টর। এটাকে আমরা ফাইটাকে বি ভেক্টর ডট ডিএস ভেক্টরের মাধ্যমে লিখব। দেখো মাইনাস ডেল বি ভাগ ডেল টি ডট ডিএস ভেক্টর। এই বি ভেক্টর ডট ডিএস ভেক্টর এটা সমান আমরা লিখতে পারি ফাই বি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখানে দেখো চৌম্বক ফ্লাক্স, এখানে আমাদের ফাইটা হলো কি চৌম্বক ফ্লাক্স। ফাইটা কি চৌম্বক ফ্লাক্স। এই জিনিসগুলো অবশ্যই তোমরা মনে রাখবা। চৌম্বক ফ্লাক্স ফাই বি সমান সমান আমরা জানিয়েছে বি ডট ডিএস, বি ডট ডিএস চৌম্বক ক্ষেত্র ডট ডিএস। এবং ই এর আরেকটা আমরা সূত্র জানি, এবং ই সমান সমান আমরা জানি যে ই ভেক্টর ডট ডিএল ভেক্টর। এটা আমরা জানি। এর আরেকটা সমীকরণ আমরা কি জানি? ই ইকুয়াল ই ভেক্টর ডট ডিএল ভেক্টরের সমাকলন, দৈর্ঘ্য সমাকলন, ই ভেক্টরের দৈর্ঘ্য সমাকলন। এটা আমরা জানি। এটা ধরলাম আমরা 2 নং সমীকরণ। 1 আর 2 নং সমীকরণ হতে আমরা দুইটা সমীকরণ পাইছি। দেখো 1 ও 2 হতে আমরা তুলনা করে ই ইকুয়াল আমরা 1 নংয়ে কি লিখছি? এটা ই ইকুয়াল 1 নংয়ে আমরা লিখছি মাইনাস ডেল বি ভাগ ডেল টি ডট ডিএস ইকুয়াল 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণে ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএল ভেক্টর। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। 1 ও 2 হতে আমরা কি পাই? 2 নং হতে আমরা পাইছি ই ডট ডিএল ইকুয়াল 1 নং থেকে আমরা পাইছিলাম যে মানটা, এটা বসাই দিই এখানে ডেল বি ভাগ ডেল টি ডট ডিএস। তাহলে যেহেতু এটাও ই এর মান এটাও ই এর মান, তাহলে ই ডট ডিএল ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস ডেল বি ভাগ ডেল টি ডট ডিএস। এই দুইটা সমান লিখতে পারি আমরা। এখন দেখো বিজ্ঞানী স্টোকসের সূত্র অনুযায়ী আমরা জানি স্টোকের তত্ত্বানুসারে আবার আমরা কি জানি? স্টোকের তত্ত্বানুসারে আমরা জানি এস ডেল ক্রস ই ডট ডিএস। দেখো দৈর্ঘ্য সমাকলন ছিল, এখানে আমাদের কি ছিল? দৈর্ঘ্য সমাকলন। দৈর্ঘ্য সমাকলন থেকে আমরা যদি ক্ষেত্র সমাকলন নিয়ে আসতে চাই অতিরিক্ত আমাদের একটা কি করতে হবে? ডেল গুণ করতে হবে। আবার ক্ষেত্র সমাকলন যদি আমরা আয়তন সমাকলনে যেতে চাই তাহলে আবার আরেকটা অতিরিক্ত ডেল নিয়ে আসতে হবে। তাহলে এখানে যেহেতু দৈর্ঘ্য সমাকলন ছিল, দৈর্ঘ্য সমাকলন থেকে আমরা ক্ষেত্র সমাকলন আছি, একটা অতিরিক্ত কি নিয়ে আসি? ডেল গুণাকারে নিয়ে আসি। আবার যদি আমরা এই ক্ষেত্র সমাকলন থেকে আয়তন সমাকলনে যেতে চাই আমাদেরকে কি করতে হবে? আরও একটা ডেল নিয়ে আসতে হবে।
এখান থেকে এটা মনে রাখবা যে দৈর্ঘ্য সমীকরণ থেকে আমরা কিসে আছি, ক্ষেত্র সমীকরণ, এই জন্য এই ডেলটা অতিরিক্ত নিয়ে আসতে হয়েছে। মাইনাস এই পাশে ছিল আমাদের ডেল বি বা ডেল টি ডট ডিএস। অতএব দেখো এইদিকেও ক্ষেত্র সমকলন, এইদিকেও ক্ষেত্র সমকলন, তাহলে উভয় পাশ থেকে আমরা ক্ষেত্র সমকলন উঠাই দিতে পারি। ক্ষেত্র সমকলন এখানে উঠাই দিলে দেখো এই পাশে এখানে কি থাকবে, ডেল ক্রস ই ইকুয়াল এই পাশে কি থাকবে, ক্ষেত্র সমকলন যদি উঠাই দাও তাহলে থাকবে মাইনাস ডেল বি ভাগ হচ্ছে ডেল টি। দেখো কি করছি, উভয় পাশ থেকে ক্ষেত্র সমকলনটা উঠাই দিছি। এটাই হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের 3 নং ব্যবকলনীয় সমীকরণ। এটা হচ্ছে আমাদের কি ম্যাক্সওয়েলের 3 নং ব্যবকলনীয় সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে আমরা ফ্যারাডের সূত্র অনুসারে ই ইকুয়াল কি লিখছি, মাইনাস ডেল ফাই বি ভাগ ডেল টি। এখন ডেল ফাই বি এটা হচ্ছে আমাদের কি চৌম্বক ফ্লাক্স, এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, ডেল ফাই বি ইকুয়াল লিখতে পারি আমরা যে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস, অর্থাৎ বি এর ক্ষেত্র সমকলন, এটা সমান আমরা কি লিখতে পারি চৌম্বক ফ্লাক্স। এখন এই চৌম্বক ফ্লাক্সের মানটা এখানে আমরা বসাই দিছি, কিউবি যায় কি করছি বি ভেক্টর ডট ডিএস ভেক্টরটা বসাই দিছি। বসাই দিলে আমাদের এখানে আসে যে ইন্টিগ্রেশন ডেল বি ভাগ ডেল টি ডট ডিএস, এটা 1 নং সমীকরণ। আর ই এর আরেকটা সমীকরণ আমরা জানি যে তড়িৎ ক্ষেত্র ভেক্টরকে যদি আমরা দৈর্ঘ্য সমাকলন করি তাহলে আমরা কি পাই, ই পাই। এটা হচ্ছে আমাদের ধরলাম 2 নং সমীকরণ। এখন 1 ও 2 নং অনুযায়ী দেখো ই সমান আমরা দুইটার ক্ষেত্রে দেখো এখানেও ই সমান এটা লিখছি, এখানে ই সমান এটা, তাহলে যেহেতু দুইটা ই এর মান তাহলে এই দুইটা মান কি হবে সমান হবে, এই দুইটা মান পরস্পর সমান হবে। এই দুইটা মান আমরা কি লিখছি পরস্পর সমান, 1 আর 2 থেকে এই দুইটা মান আমরা পাইছি যে ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন অফ বি ভেক্টর ডেল বি ভেক্টর ভাগ ডেল টি ডট ডিএস। স্টোকসের তথ্য অনুসারে আমরা লিখতে পারি যে এই দৈর্ঘ্য সমকলনটাকে আমরা ক্ষেত্র সমকলনে রূপান্তর করব। স্টোকসের তথ্য অনুসারে দেখো দৈর্ঘ্য সমকলনটাকে আমরা যদি ক্ষেত্র সমকলনে নিয়ে আসি তাহলে অতিরিক্ত আমাদের কি নিয়ে আসতে হবে, একটা ডেল নিয়ে আসতে হবে। এখানে ডেল গুণ হয়ে যাবে, একটা অতিরিক্ত ডেল কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। কারণ কি আমরা এখান থেকে দৈর্ঘ্য সমকলন থেকে ক্ষেত্র সমকলন নিয়ে আসি। সেমভাবে যদি আমরা ক্ষেত্র সমকলন থেকে কখনো আয়তন সমকলনে যাই তখন কি করতে হয়, আমাদের একটা অতিরিক্ত ডেল গুণন করতে হয়। এই আর ডান দিকে যা ছিল তাই। এখন উভয় পাশে দেখো এইদিকে ক্ষেত্র সমকলন, এইদিকে ক্ষেত্র সমকলন, উভয় পাশ থেকে যদি আমরা ক্ষেত্র সমকলন উঠাই দিই তাহলে এইদিকে থাকে কি ডেল ক্রস ই আর এইদিকে থাকে মাইনাস ডেল ভি ভেক্টর ভাগ ডেল টি। এটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের 3 নং সমীকরণ। দেখো এখন আমি তোমাদেরকে শেখাবো ম্যাক্সওয়েলের চতুর্থ ব্যবকলনীয় সমীকরণটা কি। ম্যাক্সওয়েলের ব্যবকলনীয় চতুর্থ সমীকরণটা কি, এটা সমীকরণ আমরা জানি যে ডেল ক্রস এইচ ভেক্টর ইকুয়াল আছে জে ভেক্টর প্লাস আছে ডেল ডি ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি ভেক্টর। এটার আমরা কি করব, প্রতিপাদন করব। দেখো ম্যাক্সওয়েলের চতুর্থ ব্যবকলনীয় সমীকরণটা জানি আমরা ডেল ক্রস এইচ ভেক্টর ইকুয়াল আছে জে ভেক্টর প্লাস ডেল ডি ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি ভেক্টর। এখানে যে হচ্ছে প্রবাহ ঘনত্ব, ডি হচ্ছে কি তড়িৎ সরণ ভেক্টর। এখানে যে হচ্ছে কি প্রবাহ ঘনত্ব আর ডি হচ্ছে তড়িৎ সরণ ভেক্টর। এখন দেখো এটাকে আবার অ্যাম্পিয়ারের সূত্রে পরিমার্জিত রূপ বা পরিবর্তিত রূপ বলা হয়, বা অ্যাম্পিয়ারের সূত্রের সংশোধনীয় রূপও বলা হয় থাকে এই ম্যাক্সওয়েলের চতুর্থ সমীকরণটাকে। এটাই আমরা এখন শিখব। দেখো অ্যাম্পিয়ারের বিজ্ঞানী অ্যাম্পিয়ারের সূত্রানুসারে দেখো বিজ্ঞানী অ্যাম্পিয়ারের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ডেল এইচ ভেক্টর ডট ডেল এল ভেক্টর ডিএল ভেক্টর ইকুয়াল আই সমান সমান আবার আমরা লিখতে পারি জে ডট ডিএস। এটা আমরা কার সূত্র থেকে জানি, অ্যাম্পিয়ারের সূত্র অনুসারে। এটা এইচ ইন্টিগ্রেশন এইচ ভেক্টর ডট ডিএল ভেক্টর। এইচ ভেক্টরের দৈর্ঘ্য সমাকলন করলে আমরা তড়িৎ
প্রবাহ আই পাই। আবার তড়িৎ প্রবাহ আই ইকুয়াল আমরা লিখতে পারি জে ভেক্টর ডট ডিএস ভেক্টর। দেখো এই প্রবাহ ঘনত্বের আমরা যদি ক্ষেত্র সমাকলন করি তাহলে কি পাই, আমরা তড়িৎ প্রবাহ আই এর মানটা পাই। কারণ কি, কোনো একটা ক্ষেত্রের ভিতর দিয়ে যে পরিমাণ প্রবাহ যায় সেটাকে তো আমরা কি বলি, প্রবাহ ঘনত্ব। আর এই প্রবাহ ঘনত্বের উপরই তো ডিপেন্ড করে কতটুকু তড়িৎ প্রবাহ যাইতেছে। সুতরাং এইটাকে আমরা যদি ক্ষেত্র সমাকলন করি প্রবাহ ঘনত্বে, তাহলে আমরা কি পাই, তড়িৎ প্রবাহ আয়ের মানটা পাই। দেখো আবার আমরা স্টোকসের সূত্র অনুসারে জানি স্টোকের তথ্য প্রয়োগ করি আমরা এখানে। স্টোকের তথ্য প্রয়োগে দেখো এখানে আমাদের কি ভেক্টর ছিল, তড়িৎ সরণ ভেক্টর। এখানে কি ছিল আমাদের, দৈর্ঘ্য সমাকলন। এই দৈর্ঘ্য সমাকলনটাকে আমরা কি করব, দৈর্ঘ্য সমাকলনটাকে আমরা ক্ষেত্র সমাকলনে রূপান্তর করব। দৈর্ঘ্য সমাকলন থেকে আমাদের ক্ষেত্র সমাকলনে আসার জন্য কি করতে হয়, অতিরিক্ত একটা ডেল গুণন করতে হয়। ডেলটা কার সাথে গুণন করব, এই যে এইচ ভেক্টরের সাথে। এইচ ভেক্টরের সাথে আমরা কি করব, অতিরিক্ত একটা ডেল গুণন করব। তাহলে আমাদের এই দৈর্ঘ্য সমাকলনটা কি হয়ে যাবে, ক্ষেত্র সমাকলনে পরিবর্তিত হয়ে যাবে। দৈর্ঘ্য সমাকলন থেকে ক্ষেত্র সমাকলনে পরিবর্তিত করার জন্য আমাদের কি করতে হবে, অতিরিক্ত একটা ডেল গুণন করতে হবে। এইটা ইকুয়াল আমরা লিখতে পারি কি, জে ভেক্টর ডট ডিএস ভেক্টর। এখন দেখো এইদিকেও ক্ষেত্র সমাকলন, এইদিকে ক্ষেত্র সমাকলন, তাহলে উভয় পাশ থেকে আমরা ক্ষেত্র সমাকলন উঠাই দিতে পারি। ক্ষেত্র সমাকলন উভয় পাশ থেকে উঠাই দিলে এখানে আমরা কি পাবো, ডেল ভেক্টর ক্রস এইচ ভেক্টর সমান সমান জে ভেক্টর। দেখো এখান থেকে পেলাম আমরা কি, যে ডেল ক্রস এইচ ভেক্টর ইকুয়াল জে ভেক্টর। এখন এই ডেল ক্রস এইচ ভেক্টরের সাথে যদি আমরা ডেল ভেক্টর গুণ করি তাহলে আমাদের মানটা কত আসবে, 0। কারণ কি, আমরা ভেক্টরের আয়তাকার ভেক্টরের ডট গুণন থেকে দেখছি কি, যে সমজাতীয় দুইটা ভেক্টর ডট গুণন করলে কি হয়, মানটা কত চলে আসে, 0 চলে আসে। এটা ড্রাইভ। আর যে কোনো ডেলের সাথে যে কোনো ভেক্টরের ডট গুণনকে আমরা কি বলি, ড্রাইভ। ওই ভেক্টরের ড্রাইভ বা ডাইভারজেন্স। এখন ওই ভেক্টরের ডাইভারজেন্স ডেল ক্রস এইচ, এই ভেক্টরটা ডাইভারজেন্স আমাদের 0 আসতেছে, কিন্তু যে ভেক্টরের ডাইভারজেন্স অর্থাৎ ড্রাইভ জে ইজ নট 0। কারণ কি, কারণ আমরা জানি ড্রাইভ জে ইকুয়াল মাইনাস ডেল রো ভাগ ডেল টি। চার্জ ঘনত্বের অন্তরীকরণের ঋণাত্মক মানটাই হচ্ছে কি, ডাইভারজেন্স অফ জে ভেক্টর এর মান। সুতরাং আমাদের যে ভেক্টরের ডাইভারজেন্স কখনো কি 0 হতে পারে না। কিন্তু এখান থেকে আমরা দেখতেছি যে ডেল ক্রস এইচ ভেক্টর, এইটার ডাইভারজেন্সটা কত চলে আসতেছে, 0 চলে আসতেছে। এই জন্য বিজ্ঞানী ম্যাক্সওয়েল কী করলেন, নতুন আর একটা ভেক্টর নিয়ে আসলেন। ওই ভেক্টরটার নাম দিলেন তিনি কি, জে ড্যাশ ভেক্টর। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি যে ম্যাক্সওয়েলের মতে ডেল ক্রস এইচ ইকুয়াল জে ভেক্টর প্লাস তিনি অতিরিক্ত এটার সাথে আরেকটা ভেক্টর নিয়ে আসলেন, এটার নাম দিলেন জে ড্যাশ ভেক্টর। এখন দেখো এটা যদি আমরা ড্রাইভ করি, ডেল ক্রস এইচ উভয় পাশে আমরা কি করব, ডেল দিয়ে গুণ করব, ডেল ভেক্টর জে ভেক্টর প্লাস জে ড্যাশ ভেক্টর। এখন দেখো, এখন তো এটাকে আমরা ড্রাইভ জে ইকুয়াল 0 হইতে হবে না। কারণ কি, এইটার মানটা যদি 0 আসে তাহলে এই টোটালটার মানটা কত আসবে, 0 আসবে। এটা ইকুয়াল এখন আমরা কি বলতে পারি, 0 বলতে পারি। দেখো যেহেতু এইটার মান 0, এইটার মান যেহেতু 0, তাহলে 0টা যদি এখানে আমরা বসাই দেই তাহলে ডেল দ্বারা এটা গুণ করো, ডেল ডট জে প্লাস ডেল ডট জে ড্যাশ, এইটার মানটা কত হয়ে যাবে, 0। অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে ডেল ডট জে ভেক্টর প্লাস ডেল ডট জে ড্যাশ ভেক্টর ইকুয়াল কত, 0। এখন এখান থেকে ডেল ডট জে ভেক্টরটাকে জে ড্যাশ ভেক্টরটাকে এই পাশে রেখে ডেল ডট জে ভেক্টরটাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে ডেল ডট
যে ভেক্টরটাকে যে এই পাশে নিয়ে আসো কি হয়ে যাবে, এই পাশে প্লাস ছিল এই পাশে এসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখন দেখো ডেল ডট জেড এস ভেক্টর ইকুয়াল মাইনাস, এখন যে ভেক্টর ড্রাইভটা আমরা কত পাইছিলাম, যে ভেক্টর ড্রাইভ হচ্ছে মাইনাস ডেল রো ভাগ ডেল টি। এখন সামনে আগে থেকে একটা মাইনাস ছিল, আর ডেল ডট জে অর্থাৎ যে ভেক্টর ড্রাইভ ইকুয়াল আমরা এটা লিখতে পারি যে ডেল রো ভাগ মাইনাস ডেল রো ভাগ ডেল টি, সামনে একটা মাইনাস আছে, যে মাইনাস ডেল রো ভাগ ডেল টি। এখন এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমরা ডেল ডট জে ভেক্টর সমান সমান কি জানি, ডেল রো ভাগ ডেল টি। এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এখন দেখো আবার আমরা রো ইকুয়াল কি জানি, ডেল ডট ডি ভেক্টর, অর্থাৎ তড়িৎ সরণ ভেক্টরের কে যদি তুমি ডেল ভেক্টর দ্বারা গুণ করো তাহলে কি পাবা, রো। এটা রো ইকুয়াল আমরা কি জানি, ডেল ডট ডি ভেক্টর। ডেল ডট জে ভেক্টর ইকুয়াল কি হবে, ডি বাই ডেল ভাগ ডেল টি ডেল ভেক্টর ডট টি ভেক্টর। এখন এখান থেকে ডেল ডট জে ভেক্টর সমান সমান লেখা যায়, দেখো ডেলটাকে আমরা সামনে নিয়ে আসি, ডেলটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে ডেল টি ভেক্টর বা ডেল টি ভেক্টর এটা লেখা যায়। এখন এইখান থেকে দেখো ওই পাশ থেকে আমরা ডেল ডেল উঠাই দিতে পারি, ডেল ডেল উঠাই দিলে আমরা জেড এস ভেক্টর এর মানটা কত পাবো, ডেল ডি ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি ভেক্টর, এটা আমরা জে ভেক্টর মান পেলাম। এখন এই জে ভেক্টর মানটা আমরা উপরের সমীকরণে বসাই দেব। ম্যাক্সওয়েলের চতুর্থ সমীকরণ দ্বারা চতুর্থ সমীকরণ কীরূপ হবে, দেখো এই মানটা আমরা কোথায় বসাই দেব, এই দেখো এইখানে আমরা ম্যাক্সওয়েলের মতে কি পাইছিলাম, আমরা ডেল ক্রস এইচ ইকুয়াল জে ভেক্টর প্লাস জেড এস ভেক্টর, এই সমীকরণটা লিখছিলাম না, এইখানে আমরা জেড এস এর মানটা বসাই দিব। আমরা জেড এস এর যে মানটা পাইলাম ওই মানটা এখানে বসাই দিব। ওখানে বসাই দিলে কি হবে, ডেল ক্রস এইচ এই পাশে ঠিক থাকবে ইকুয়াল জে ভেক্টর প্লাস যেখানে জেড এস ছিল সেখানে আমরা বসাই দিব ডেল ডি ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি। এটা হচ্ছে আমাদের কি ম্যাক্সওয়েলের চতুর্থ নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের কি ম্যাক্সওয়েলের চতুর্থ নম্বর সমীকরণ। আবার এই সমীকরণ এই ম্যাক্সওয়েলের 4 নং ব্যবকলনের সমীকরণটাকে বলা হয় অ্যাম্পিয়ারের সূত্রের পরিমার্জিত রূপ। আবার আমরা লিখতে পারি এটি অ্যাম্পিয়ারের সূত্রের পরিমার্জিত রূপ বা সংশোধিত রূপ। ঠিক আছে, আশা করি সবাই ম্যাক্সওয়েলের ব্যবকলনের সমীকরণগুলোর প্রতিপাদন ভালোভাবে বুঝতে পারছো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ম্যাক্সওয়েলের সূত্রের সমাকলিত রূপগুলো শেখাবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।